ওয়েলকাম টু রেসিপি হাউস। আজ আমি বানাবো নিরামিষ পালং শাকের চচ্চড়ি। পালং শাকের চচ্চড়ি বানাবার জন্য প্রথমে একটি কড়া গরম করে তাতে দিয়ে দেবো 20 থেকে 25 ml সর্ষের তেল। তেল গরম হলে দিয়ে দেবো 8 থেকে 10টি বড়ি। বড়িগুলিকে মিডিয়াম ফ্লেমে নেড়ে হালকা লাল করে ভেজে নেব। বড়িগুলি ভাজা হয়ে এসেছে, এবার এগুলিকে তুলে নেব। এরপর কড়ার গরম তেলে দিয়ে দেব হাফ চামচ 5 ফোড়ন আর 2টি শুকনো লঙ্কা। ফোড়নগুলিকে নেড়ে ভেজে নেব। ফোড়নগুলি ভাজা হয়ে এলে দিয়ে দেব কেটে রাখা আলু, বেগুন, শিম আর মূলো। আনাজগুলিকেও নেড়ে 1 থেকে 2 মিনিট ভেজে নিতে হবে। আনাজগুলির গায়ে হালকা দাগ ধরে ভাজা হয়ে আসলে দিয়ে দেব হাফ চামচ করে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর 1 চামচ আদা বাটা। তারই সাথে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। মশলাগুলিকে আনাজের সাথে নেড়ে লো ফ্লেমে 1 থেকে 2 মিনিট কষে নেব। মশলাগুলি কষানোর পর এতে দিয়ে দেব 500 গ্রাম মতো কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা পালং শাক। শাকটিকে সবকিছুর সাথে ভালো করে নেড়ে নেব। পালং শাকটি নরম হয়ে আসলে দিয়ে দেবো ভেজে রাখা বড়ি। বড়িগুলিকেও সবকিছুর সাথে নেড়ে নিয়ে তরকারিটিকে ঢাকা দিয়ে লো ফ্লেমে 8 থেকে 10 মিনিট ফুটিয়ে সিদ্ধ করে নেব। 8 থেকে 10 মিনিট পর ঢাকা খুলে তরকারিটিকে একবার নেড়ে নিতে হবে। এরপর এতে দিয়ে দেবো 1 চামচ চিনি। চিনিটিকে তরকারির সাথে নেড়ে মিশিয়ে নেব। পালং শাকের তরকারিটি তৈরি হয়ে গিয়েছে। এবার এটি পরিবেশনের জন্য একদম রেডি। যদি আমার তৈরি রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন। এই রকম সুস্বাদু রেসিপি পাওয়ার জন্য আমাদের চ্যানেল রেসিপি হাউসকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।